হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। পিপর্ণা ব্লগে সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি একটা নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ। তো সন্ধ্যা 7টার থেকে ব্লগটা শুরু করছি। আজ আমি যাচ্ছি একটু মন্দিরে। তো মন্দিরে বলতে মন্দিরেও সেরকমটা না, তো ছেলে মেয়েকে নিয়ে একটু রাস্তায় ঘুরতে যাব। তো আমার ছেলে মেয়ে প্রচণ্ড বায়না করছে যে মামাম চলো একটু ঘুরিয়ে নিয়ে আসবে রাস্তা থেকে। আর ওরা যেহেতু বাচ্চা মানুষ সারাটা দিন ঘরে থাকে, আমার ছেলে যেহেতু স্কুল যায় টিউশন যায়, কিন্তু মেয়ে তো ঘর থেকে বের হয় না। যখন আমি কোথাও যাই তখন সাথে করে নিয়ে যাই। তো আমার যদি কাজ থাকে তাহলেই আমি ঘর থেকে বের হই, না হলে মেয়েকে নিয়ে আর আমি বের হইও না। আর সেরকমটা টাইমও উঠে না, কারণ ছেলেকে পড়াতে হয়, টিউশনে নিয়ে যেতে হয়, যাই হোক স্কুল থাকে, সেরকমটাভাবে বের হই না। নিজের কিছু কাজ না থাকলে আমি সেরকমটাভাবে ঘর থেকে বের হই না। আর আমার সেরকমটা ভাবে না, আমার ঘর থেকে বেরোতেও ভালো লাগে না, কারণ আমার মেয়েকে নিয়ে কোথাও গেলে না, মেয়ে এত দুষ্টুমি করে, তার জন্য ভালোও লাগে না। কিন্তু আজকে প্রচণ্ড বায়না করছে ছেলে, তাই বলছিল চলো মাম্মাম একটু ঘুরে আসবে বাইরের থেকে। যেহেতু আজকে সানডে, সেরকমটা কোনো পড়াশোনাও সেরকম চাপ নেই, স্কুল নেই, টিউশন নেই। তো এসে মানে দুপুরবেলায় ওর যা যা হোমটা আছে করে নিয়েছে। তো বললাম ঠিক আছে চলো বেরিয়ে আসি। তো দেখো ঘর থেকে বেরোনোর সময় একটা ক্লোমিন মুখে নিয়ে নিলাম, কারণ আমার এটা খুব বাজে হ্যাবিট। যখনই আমি বাইরে যাব, বাইরে বলতে না, ঘরেও কোথাও থাকলে না, আমি কিছু না কিছু সারাটা দিন মুখে দিয়ে রাখি, যাতে মানে আমার মুখে দিয়ে থাকলে মানে মানে আমার কি মনে হয় যে কাজগুলো তাতে মুখে কিছু না হলে আমার একটা বোরিং ফিল হয়। তো দেখো মেয়ের প্রণাম টনাম পুরো কমপ্লিট। মন্দিরে তো রাস্তা যেতে যেতে না একটা ডগির বাচ্চা দেখেছে, ওই ডগির বাচ্চার পিছনে ওরা আমার ছেলে মেয়ে দুটো দৌড়াচ্ছে। তা আমার মেয়ে ছেলেকে তো বকা দিয়ে করেছে, কিন্তু আমার মেয়ে তো শুনবে না। দেখো ওই ডগির বেবিটাকে